আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এর যারা আছো তোমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির এক্সামের ডেট দিয়ে দিছে। কারা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবিলিটি লিস্ট ওরকম কিছু দেয় নাই। জাস্ট বলছে যে কবে পরীক্ষা, মানে প্রস্তাবিত একটা ডেট দিছে যে কবে পরীক্ষাটা হইতে পারে। সো আজকে আমরা ওগুলা নিয়ে কথা বলবো। প্রথমে বলা হয়েছে যে নভেম্বর 12 থেকে নভেম্বর 27 এর মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবা। মাথায় রেখো, রাবির অ্যাপ্লাই কিন্তু 2 স্টেজে হয়। একটা প্রাইমারি অ্যাপ্লাই হয় যেটা প্রবাবলি 55 টাকা দিয়ে হয়। ৫৫ টাকাই প্রবাবলি। আমি যখন করছিলাম ৫৫ টাকাই ছিল। এখন ইনফ্লেশনের কারণে আরও বাড়তে পারে। দেন ওটায় সিলেক্ট করে যে কারা পরীক্ষা দিতে পারবে। দেন ফাইনাল আরেকবার অ্যাপ্লিকেশন করতে হয়। ওটা মনে হয় ১২০০ টাকার মতো। সো এই হলো অ্যাপ্লিকেশন নভেম্বর ১২ থেকে ২৭ এর মধ্যে। এটা প্রবাবলি হলো তোমার ওই প্রাইমারি সিলেকশনের যে অ্যাপ্লিকেশনটা। নাহলে টাইম আর একটু বড় থাকার কথা ছিল। ভেনিউ কই? আগে আমাদের সময় যেটা হয়েছিল, আমরা শুধুমাত্র রাজশাহীতেই পরীক্ষা দিতে পারছিলাম। অর্থাৎ রাবির পরীক্ষা রাবিতেই হয়েছিল, রাজশাহী গিয়ে পরীক্ষা দেওয়া লাগছে। কিন্তু এইবার ভেন্যু দেওয়া হয়েছে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট। এই কয়টা জায়গায় তুমি গিয়ে পরীক্ষা দিতে পারবা। সো তোমার নিজের হোম টাউন থেকে কোনটা কাছাকাছি ওই হিসেবে তুমি ভেন্যু সিলেক্ট করলা, ঠিক আছে? আচ্ছা, এখন এক্সামের ডেট এ ইউনিটের ১৬ তারিখ, সি ইউনিটের, সি কিন্তু সায়েন্সেরটা ৯ তারিখ, বি ইউনিটের ৮ তারিখ, তিনটাই জানুয়ারিতে। সো তিনটা পরীক্ষায় কিন্তু আমার ঢাবির পর, তাই না? ঢাবির পরে। নর্মালি ঢাবির আগে বিউপি বাদে অন্য কোনো ভার্সিটি পরীক্ষা নেয় না। ঢাবি ডিসেম্বরে হইতেছে, এগুলো জানুয়ারিতে হবে। সো আমি এর আগেও হয়তো বা পাবলিশ হয়েছে অথবা হবে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে ভিডিও দিয়ে দিছি যে কবে পরীক্ষা হবে। সো দেখবা যে ঢাবি পরীক্ষাটা হওয়ার পর ১ থেকে ১.৫ মাসের মধ্যে সব ভার্সিটি পরীক্ষা নিয়ে নেয়। ঢাবি পরীক্ষাটা স্টার্ট মানে হয়ে গেলেই দেখবা যে একটার পর একটা জাস্ট পরীক্ষাই দিতেছো তুমি, ঠিক আছে? সো তোমার কাজ হলো ঢাবি পরীক্ষার আগেই তোমার প্রিপারেশন একদম গুছায় ফেলা। এবার একটা জিনিস বুঝি, রাজশাহী ইউনিভার্সিটিতে টিকার জন্য রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা মাস্ট এখান থেকে হুবহু কমন পড়ে, লাইক অ্যাকচুয়ালি হুবহু। লাইক আই এম নট ট্রাইং, মানে হুবহু কমন বলতে ইদানিং কেমন জানি লাগে, বাট অ্যাকচুয়ালি এখান থেকে এক্স্যাক্ট মিলে যায় রাজশাহী কোয়েশ্চেন ব্যাংক থেকে। অ্যান্ড মোটামুটি 40-50% কোয়েশ্চেন তুমি একদম হুবহু মিল পাবা, মিল। যাই হোক, সো ধরতে পারছি কথা। এখন তুমি যখন ভার্সিটি প্রিপারেশন নিতেছো, তোমরা এখন যারা পড়াশোনা করতেছো কেউই তো আর রাজশাহী চিন্তা করে পড়াশোনা করতেছো না, বা শুধু রাজশাহীর কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছো না। তোমরা ওভারঅল ভার্সিটি প্রিপারেশন নিতেছো, যার মধ্যে তুমি অ্যাকচুয়ালি সব টাইপের কোয়েশ্চেন করতেছো। ঢাবি, জাবি, রাবি, চবি, সব জায়গার কোয়েশ্চেন করতেছো। সো রাজশাহী কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা শুরু করবা অ্যাটলিস্ট মিনিমাম রাজশাহী পরীক্ষার 20 দিন আগে। কারণ প্রত্যেকটা ভার্সিটির কিছু স্পেসিফিক টপিক থাকে, ফেভারিট টপিক থাকে, ওইখান থেকে ওনারা কোয়েশ্চেন বেশি দেয়। সো রাজশাহীর ক্ষেত্রেও আছে। সো এটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করা ছাড়া বুঝতে পারবা না। সো এখন ভার্সিটি প্রিপারেশন নিতে থাকো সুন্দর মতো। রাবি পরীক্ষার আগে রাবি কোয়েশ্চেন ব্যাংক কিন্তু মাস্ট। বুঝতে পারছি। এবার ভার্সিটি প্রিপারেশন যারা নিতেছো, কি করতেছো? ক্লাস করতেছো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছো, অবভিয়াসলি এই কাজগুলোই করবা। আরও কি কি করবা ওগুলো নিয়েও ভিডিও আমি দিয়ে দিছি বা দিয়ে দিব। কিন্তু ভার্সিটি এই ইউনিটের প্রিপারেশনের ক্ষেত্রে তুমি সুন্দর মতো হালকেনস্টাইনের ওয়েবসাইটে ঢুকবা। ঢুকার পর দেখবা এই যে আমাদের এইবারের ভার্সিটি এই ইউনিট কমপ্লিট অ্যাডমিশন কোর্স। এখন গতবারের থেকে এই কোর্সটা ডিফারেন্ট কেন? গতবারেও তোমার ক্লাস দেওয়া হয়েছিল, এই যে ক্লাস দেওয়া হয়েছে, কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেওয়া হয়েছে, এই ইউনিটের অ্যানালাইসিস মেগাবুক কিউএনএর যেটা ওটাও দেওয়া হয়েছে। দেন তোমার এক্সামের জন্য সুযোগ ছিল। তো এইবার ডিফারেন্সটা কোন জায়গায়? এবার ডিফারেন্স হলো এই যে এক্স ফ্যাক্টরের মধ্যে এবার 3টা জিনিস দেওয়া হইতেছে। কি দেওয়া হইতেছে? তোমার প্রথমত হ্যান্ড ক্যালকুলেশনের সিরিজ, অর্থাৎ তুমি হ্যান্ড ক্যালকুলেশনের দ্রুত কিভাবে কাজ করতে পারবা, কিভাবে অপশন টেস্ট করে এমসিকিউ মিলাইতে পারবা, ওই কথাবার্তাগুলো। রিটেনের জন্য স্পেশাল ক্লাসেস, যেটা হেল্প করবে ঢাবি এই ইউনিটে, ওখানে 40 মার্ক রিটেন। এবং ফাইনালি লাস্ট 10 দিনের কমন আসবে এই সিরিজ, যেখানে আমরা টপিক সিলেক্ট করে দিব যে হ্যাঁ কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন বেশি আসে। সো দেরি না করে এনরোল করে ফেলো। আর আই হোপ রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে কনফিউশন ক্লিয়ার হয়েছে যে কবে পরীক্ষা হবে না হবে। নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।